সকাল থেকে কি পরিমাণ কাজ করেছি সেটা বর্ণনা দিতে গেলে মনে হয় যে মিনিমাম 5 মিনিট আমার সময় চলে যাবে। তারপরে একটু আপনাদের বলে দিই, প্রায় 2 বালতি কাপড় ধোয়া হয়েছে, ঘর পরিষ্কার করা হয়েছে, ঘর ঝাড়ু দেওয়া হয়েছে, আর বাচ্চাদের জন্য নাস্তাও রেডি করছি। নিজে এখনও খাই নাই, চুলায় চা বসানো, তো চা আর নাস্তা করে নিব। এই ফাঁকে আমি একটার পুরোটা ভরে ফেলছি কাপড় দিয়ে, আরেকটার এখনও বাকি আছে। ওয়েদার এই একটু কেমন যেন দেখাচ্ছে, মনে হচ্ছে এখনই ঝুম বৃষ্টি হবে, আবার কড়া রোদ, এরকম ছিনিমিনি খেলছে ওয়েদার আমার সাথে। তারপরে আমি কাপড় ধোয়াটা আর বাদ রাখিনি, 2 দিন ধরে কাপড় ধুই না, জমাইতে অনেকগুলো জমে গেছে। যেহেতু আমার ঘরে 3টাই বাচ্চা, তো 3 জনের কাপড় চোপড়েই বেশি। এই জন্য ভাবলাম যে যাই হোক, ওয়েদার যাই হবে হোক, প্রয়োজনে ঘরে তার টানায়ও শুকাই ফেলবো, কিন্তু কাপড় আজকে আমার ধুইতেই হবে। তো চলেন আজকে সারাদিনে কি করি, কিভাবে আমি দিনটা কাটাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চুলায় যে চা হইতেছে, আর এখন আমি ওইদিকে নাস্তা করতে যাব। আমি আজকে চিকেন নুডলস রেডি করেছি, তো সবাই মিলে এখন এটাই খাবো। মূলত আমার বাচ্চারা চিকেন নুডলস বেশি পছন্দ করে, আর বাচ্চারা তো এই ধরনের খাবারই বেশি পছন্দ করে, এই কারণে আজকে ওদের জন্য এটাই রেডি করছি। আর আমি যেটা পছন্দ করি সব থেকে বেশি সেটা হচ্ছে চা। তো আমার চা তো হচ্ছেই, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চা নিয়ে বসে পড়ছি, যা নাস্তা করা, তো এই চা খেয়ে নাস্তা শেষ হবে সকালের। তারপরে শুরু হয়ে যাবে আমার দৌড়াদৌড়ি, তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি এখন আমি রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তরে, তারপর আমি যাব আমার পার্লারে, মানে আমার শপে। মোটামুটি অনেকটা সময় লেগে যাবে। এসে দুপুরে রান্না করব, তারপর হচ্ছে সবাইকে নিয়ে খাবো। হাতে খুব বেশি সময় নেই, অলরেডি আমি লেট। তো আজকে হচ্ছে যুব উন্নয়নে আমাকে বিউটিফিকেশনের সার্টিফিকেট দেওয়া হবে। দীর্ঘ 1 মাস আমি সেখানে ট্রেনিং করেছি, তো এখন পাশাপাশি ক্লাসও নিয়েছি। যারা আমার আইডিতে আছেন তারা তো জানেন, আমার ভিডিওগুলো দেখেছেন। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে এখন বের হই। সে এখন আমাকে যেতে দিবে না, তার কথা হচ্ছে আমি যেন না যাই, বারবার আমাকে বাধা দিচ্ছে, সামনে দাঁড়ায় আছে। বলেন এখন আমি কি করব? আমাকে যাইতে দিবে না, আমি তাড়াতাড়ি চলে আসব, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবো। এই যে আমার এই জুতাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, এবার আমি ঢাকায় যাওয়ার পর এই জুতাটা আর এই ব্যাগটা কিনেছি, আমার কাছে খুবই ট্রেন্ডি আর ক্লাসি লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এখন আর দেরি না করি, 5 মিনিট এখন আমার কাছে অনেক কিছু। এই যে আমাদের মিমি এখন সেও আমাকে বাধা দিচ্ছে, সে আমার ব্যাগ নিয়ে খেলতেছে। তো চলেন আর দেরি না করে রওনা হই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস দোয়া পরে বের হয়ে গেলাম। এখন অটোতে উঠবো, আস্তে ধীরে যেতে হবে। অলরেডি অনেক লেট, কারণ সকালে ঘর গুছায় রান্নাবান্না করে কাপড় চোপড় ধুয়ে এগুলো কাজ করতে করতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে। কি করব, সংসারের কাজও করতে হয়, বাহিরেও দেখতে হয়, সব কিছু মিলিয়ে ভীষণ ব্যস্ত জীবন। আমাদের সার্টিফিকেট দিবে, যাদের সমস্যা নেই তাদের সার্টিফিকেট প্রদান শুরু করা হবে। তার আগ মুহূর্তের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবার আগে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, তো আমিও দেখাই দিচ্ছি আপনাদের। আমরা সবাই হ্যাপি না, সার্টিফিকেট পেয়ে গেলাম 1 মাসের ক্লাসের পরে। আলহামদুলিল্লাহ সবাই A+, সবাই A+। আপনার জন্য ভালো করে শিখাইছেন। সার্টিফিকেট নিয়ে এখন চলে আসলাম দোকানে। এখন প্রায় দুপুর 2টা বা 2:30 পর্যন্ত দোকানে থাকবো। কাস্টমার আসলে কাস্টমার দেখবো, ক্লায়েন্টের কাজটা করে দেন বাসায় যাবো। আজকের মতো এখানেই বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।